আসসালামু আলাইকুম, শুভ বিকাল। বিকালে দেখেন বাইরের খুবই বৃষ্টি হয়েছিল। আমি ঘুমিয়েছিলাম, ঘুমো থেকে উঠা দেখতাছি বৃষ্টি হয়ে গেছে প্রচুর। আগের থেকে হয়েছিল কিন্তু বিকালে উঠেছি তখন দেখছি আর কি। আমি ঘুমানোর আগে একটু একটু হয়েছিল, তারপরে দেখছি। আর বাইরের ওয়েদার দেখেন ঠান্ডা ঠান্ডা। আর এখানে কাজ চলছিল কিন্তু বৃষ্টির জন্য কাজ করতে পারেনি, সেজন্য সবাই হয়তো চলে গেছে। আর বাইরের ওয়েদার কিন্তু ঠান্ডা, প্রচুর ঠান্ডা আছে। আবার কিন্তু এখন রান্না করব, রান্না করলে তো গরম হয়ে যাবে। যত ঠান্ডা হোক না কেন কিন্তু রান্না করতে করলে গরম হয়ে যায়, বাসা গরম হয়ে যায়। আর নিজেও গাইমা যায়, খুবই গামি আর কি। এখানে দেখেন, এখানে আমি গাছ লাগাইলে হইতাছে ইঁদুরে খেয়ে নেই, ইঁদুরে কেটে পেলে আর কি। ইঁদুরের জন্য কিচ্ছু লাগাইতে পারি না, সেজন্য কিচ্ছু লাগাই না। কি করব, মাটি আছে কিন্তু লাগাইতে পারি না ইঁদুরের জন্য। ইঁদুরে কেটে পেলে জানি না কেন ইঁদুর হয়েছে আমার বাসায়। অনেক বেশি বিরক্ত করতেছে ইঁদুরে, সেজন্য আর কি। আর বাইরের ওয়েদার দেখেন ঠান্ডা ঠান্ডা, খুবই সুন্দর। এখন এখন এদিকে দেখছিলাম, কিছুক্ষণ দেখার পরে এখন রান্না করে যাব। রান্না করে দেখি কি রান্না করা যায়। আমি তারপরও এখানে প্রতিদিন ভাবি কি রান্না করব এটা আর কি। পরে রান্না করি আস্তে আস্তে। কি রান্না করব ভাবতে ভাবতে বিকাল হয়ে যায়, রাত হয়ে যায়। এখানে দেখেন অনেক দিন আগে একটা শোল মাছ আনছিলাম, শোল মাছটা ভিজাইতে রেখেছি। দেখেন এখানেও কি করব, ইঁদুরের জন্য ডেকে দিয়ে রেখে দিয়েছিলাম শিলনোড়া একটা দিয়ে, না হলে ইঁদুর আসতে পারে। একটাও ইঁদুরে জ্বালাতে আছে, বিরক্ত করতেছে। কিন্তু আজকে রাত্রে ইঁদুরটাকে আমি দৌড়ে ফেলছি আর কি। ফেলার পরে ফেলে দিয়েছি, এখন মায়েরা ফেলে দিয়েছি। কি করব, এখানে খুবই বিরক্ত করছিল। অনেক বড় একটা ইঁদুর, মানে কিচ্ছু রাখতে পারতাছিলাম না। সাম্পা ময়লার কিস্তি সেগুলো হাড্ডি হুড্ডি রাখতে পারতাছিলাম না, সেজন্য ফেলে দিয়েছি। মানে মা ধরতে পেরেছি, কয়েকদিন হইতেছে ধরতে চাইতেছি কিন্তু পারি নাই। কিন্তু কালকে পেরেছি, ফেলে দিয়েছি মাইরা একবার। এখানে দেখেন আমার ছেলে হইতেছে লেখাপড়া করছিল, লেখছিল কিছু। আর আমি এখানে এখন থালা বাসনগুলো ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পরে মাছ রান্না করব এ আর কি। অনেকগুলো থালা বাসন জমা হয়ে গিয়েছিল সকালের, অনেক কিছু ধুয়ে নিই, কিছু থেকে যাই এ আর কি। এখানে আগের দিন রান্না করছিলাম, রান্নার কড়াইয়া থেকে গেছে, এগুলো ধুয়ে নিব এখন আস্তে আস্তে। এখানে রুই মাছগুলো নিয়ে আইছিলাম দোকান থেকে, দোকানে বলছিলাম দোলে মেজে দিতে, কিন্তু দোলে দিয়েছে ওনারা, কিন্তু আশেপাশে সব দিকে আঁশ টেকে গেছে, মাথার মধ্যে আঁশ টেকে গেছে, কিন্তু মাঝখান থেকে দইলা দিছে, কিন্তু আশেপাশে থেকে গেছে আর কি। মাঝখান থেকে আঁশ টুইলা দইলা দিছে একটু। আমি সব দোকান থেকে মাছ নেওয়ার সময় বইলা দিয়ে একটু হালকা একটু যেন দইলা দেয়, কারণ কাটা মাছ কিন্তু দললে কিন্তু ভালো লাগে না। আর দোকান থেকে খাইতে আনি হইতেছে, না হলে হাত কেটে যায়, না হলে অনেক কিছু খাইটা ছিঁড়া যায়, সেজন্য মাছ কাটে আনি। মাছ যদি খাইটা না আনি তাহলে খুবই কষ্ট হয় বাসার মধ্যে। আর অনেক টাইম লাগে আর কি রান্নাবান্না করতে ইয়ে হয়ে যায়, সেজন্য মাছ কাইটে আনি। আগে কিন্তু আমার ছেলেকে যখন স্কুলে দিই না, তখন আমি গোটা মাছ নিয়ে আসতাম, কিন্তু খাটতাম বাসার মধ্যে, খাইটা রান্না করতাম। এখন ছেলেকে স্কুলে দেওয়ার কারণে আমি বাসার মধ্যে টাইম পাই না, সেজন্য আর আনি না। খুবই টায়ার হয়ে যায় ছেলেকে স্কুলে দিয়ে আনতে যাই, আর সিঁড়ি উঠাল আমার জন্য খুবই কষ্ট হয়ে যায়, সেজন্য আর কি। আর কি করব, এখানে অসুখ হলেও কেউ দেখার মতো নাই, সেজন্য আর কি নিজে সুস্থ থাকার জন্য মাছ টাছ এগুলো খাইতে আনি যতটুকু পারি আর কি। ততটুকু একটু ফ্রি থাকার চেষ্টা করি আর কি, রিল্যাক্স হওয়ার চেষ্টা করি, নিজেকে নিজে টাইম দেওয়ার চেষ্টা করি আর কি, চেষ্টা এই আর কি। কী করার আছে, আর এখানে তো দেখার মতো কেউ নাই, সেজন্য আর কি। ভালো থাকবেন, এ পর্যন্ত।